৭২ রানের মাথায় যখন 4 উইকেট, তখন সন্ধ্যায় একটা ভিডিও করেছিলাম আর বলেছিলাম এখন যেটা হবে নর্মালি মাহমুদুল্লাহ রিয়াদ আর আফিফ হোসেন তাদের এই পার্টনারশিপটা যতটুকু যাবে, যতক্ষণ তারা টিকে থাকবে, বাংলাদেশের ইনিংসটা ততক্ষণই টিকে থাকবে। ওরা যদি একটা ভালো পার্টনারশিপ করতে পারে তাহলে বাংলাদেশ একটা বড় স্কোর করতে পারবে অথবা সম্মানজনক একটা স্কোর করতে পারবে। ঠিক তার ব্যতিক্রম কিছুই হয়নি। হয়তো আফিফ 24 রানে ফেরত গিয়েছে, তবে সেই জায়গায় যার এই ধরনের অবদান রাখার কথা ছিল না অথবা কেউ আশা করেনি, চিন্তা করেনি, সে হচ্ছে তানজিম হাসান সাকিব। ও যে 2টা ছক্কা মেরেছে দেখার মতো, আর ওর যে টাইমিং আমার কাছে চমৎকার লেগেছে, ওর ব্যাটিং অ্যাপ্রোচটা। যাই হোক, হয়তোবা 50 করলে একটা স্যাটিসফ্যাকশন থাকতো ওর, তবে 45 রান করেছে 62 বল খেলে। খুবই সুন্দর একটা ইনিংস খেলেছে এবং ওদের 84 রানের যে পার্টনারশিপ মাহমুদুল্লাহ রিয়াদ আর তানজিম সাকিবের 84 রানের পার্টনারশিপের কারণে বাংলাদেশ আজকে 227 রান করতে পেরেছে। দলীয় স্কোর 227-এ বাংলাদেশ অল আউট হয়ে যায়। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আর বলার কিছু নেই। কাকা আমাদের জন্য শেষ পর্যন্ত করে যাচ্ছেন। কাকা আজকেও 62 রান করেছেন 92 বলে। কাকাও 4টা ছক্কা মেরেছেন। কাকা বুড়ো হলেও এখনো তেজ কমেনি কাকার। তো সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিবের অবদানে আজকে আমরা 227 পর্যন্ত যেতে পেরেছি। তবে কথা হচ্ছে, সাকিব যদি পারে সৌম্য সরকাররা পারবে না কেন? সৌম্য সরকার, লিটন দাস আর মিরাজ 1 রান, সৌম্য সরকার 4 রান, লিটন দাস 2 রান। চমৎকার। আমাদের টপ অর্ডার সবসময় এমনই করবে। পিছন দিকে যারা আসবে তারা কোনো রকম যদি একটা পার্টনারশিপ করে কিছু একটা করে, সেক্ষেত্রে কী হবে? সম্মানজনক স্কোর হবে। তবে আমি মনে করি এই 227 করার পর বাংলাদেশের মোটামুটি এই ওয়ানডে সিরিজটা হার নিশ্চিত হয়ে গেল। প্রথম ম্যাচে তো হারলো, আজকে একটা সুযোগ ছিল, যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে হয়তো বা আর একটা চান্স থাকতো। তবে আমার মনে হয় না 227 করে বাংলাদেশ জয়ের কোনো চিন্তা ভাবনা করা সমীচীন হবে। এটা বোকামি হবে, কারণ এই ব্যাটিং স্বর্গে, এই ব্যাটিং উইকেটে বাংলাদেশ খুবই কম রান করেছে, মিনিমাম 100 রান কম করেছে আমি বলবো। আর শেষ দিকে শরীফুল যে 15 রান করেছে, ওই রান দেখলেও সৌম্য সরকারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, সৌম্য সরকারদের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন আসে। আসলে ওরা সৌম্য সরকার, লিটন দাস, মিরাজের কথা বলবো না, মিরাজ অনেক অ্যাভারেজে ভালোই খেলে, হয়তো আজকে কোনো না কোনোভাবে দাঁড়াতে পারেনি। তো যাই হোক, বাংলাদেশ যেভাবে প্রথম দিকে টপ অর্ডার ব্যর্থ হয়েছে, মনে হয়েছিল যে 100 রানের ভিতরেই প্যাকেট হয়ে যায় কিনা। ঠিক ঘুরে ফিরে সে মাহমুদুল্লাহ কাকারা আবার খেলা ধরলো। মাহমুদুল্লাহ আফিফের সাথে আর সাকিবের সাথে যে 2টা পার্টনারশিপের কারণে 227 রান পর্যন্ত করতে পেরেছে বাংলাদেশ। তো সবাই খেলা দেখতে থাকুন। তো মনে হয় না ভালো কোনো রেজাল্ট অথবা বাংলাদেশের পক্ষে কোনো রেজাল্ট আসবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।